তো এপিসোড স্টার্টিংয়ে একটা আইল্যান্ডকে দেখতে পাই, আর এটা 3 বছর আগের একটা কাহিনী, যে জায়গায় আইল্যান্ডের ভিতরে মানে অনেকগুলো শিপ যাচ্ছিলো অ্যান্ড আইল্যান্ডের ভিতরে কিছু অ্যাটাক হচ্ছিল। অ্যান্ড এখানে সেই শিপের ভিতরে কিছু লোকজনরা বলছে হ্যাঁ টার্গেট লক আছে। অ্যান্ড অন্যদিকে আইল্যান্ডের ভিতরে আমরা কিছু হান্টার্সকে দেখতে পারি। তো এখানে হান্টার্সরা আর কিছু না কিছু অ্যান্ট মানে বড় বড় পিঁপড়াদের সাথে লড়াই করছিল, বাট এখানে সেই পিঁপড়ারা অনেক বেশি হওয়ার কারণে এখানে হান্টাররা পারছিল না। অ্যান্ড এখানে একটা হান্টার তো প্রায় মরতেই বসেছিল। অ্যান্ড সে বলে তো এভাবে আমার মৃত্যুটা হবে। বাট ততক্ষণে একটা পাওয়ারফুল একটা হান্টার চলে আসে অ্যান্ড সেই পিঁপড়াকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অ্যান্ড সাথে সাথে তার হিলিং ম্যাজিক ইউজ করে দেয় সেই লোকটার উপর, মানে সেই হান্টারটার উপর। অ্যান্ড সেই হান্টারটা সাথে সাথে হিল হয়ে যায়, তার কাটা দাগগুলোর সাথে সাথে হিল হয়ে যায়। অ্যান্ড অন্যদিকে আমরা দেখতে পারি সেই হিলার মানে সেই হিলারের আরেকটা ফ্রেন্ড চলে আসে যারা একটু পাওয়ারফুল হান্টার্স। অ্যান্ড তারা সকলে মানে তার টিমমেটসরা আরও একটা চলে আসে অ্যান্ড সকলে মিলে একসাথে সে জায়গার পিঁপড়াদের দলগুলোকে একই সাথে সামলাতে লাগে। অ্যান্ড এখানে সেই লাল কালার চুলালা সে হান্টারটা তার ফুল স্ট্রেংথ দেয়। অ্যান্ড অন্যদিকে আরেকটা হান্টার সে তার উলভারিংয়ের মতো হাতে তো একটা ছুরি নিয়ে এসে একটা ঠান্ডার স্পেল ইউজ করে, যার কারণে এখানে সব পিঁপড়াগুলো একসাথে ডিস্ট্রয় হয়ে যায়। অ্যান্ড অন্যদিকে টাউনের ভিতরেও এই জায়গায় অনেকগুলো পিঁপড়া অ্যান্ড হান্টার্সরাও এখানে চলে আসছে। তো হান্টার্সরা একে অপরের সাথে টিম আপ করে এখানে সেই পিঁপড়াদেরকে মারার চেষ্টা করছে। অ্যান্ড এখানে একজনকে লিড করছিল, মানে একটা হান্টার সকলকে লিড করছিল। অ্যান্ড সকলে বলে সকলে যাও অ্যান্ড এটার উপর অ্যাটাক করো। অ্যান্ড তার কথা মতো সকলে সেই পিঁপড়াদের উপর অ্যাটাক করে দেয়। তো এরপরে সিন কাট হয় যে জায়গায় আমাদের কিছু জ্ঞান দেওয়া হয়, যে জায়গায় বলা হয়েছে যে হ্যাঁ এই পৃথিবীটা আর আগের মতো নেই, এখানে আজ নতুন নতুন টাইপের ডেনজন মানে কিছু টাইপের পোর্টাল খোলা হয়। তো এই পোর্টাল থেকে কিছু মনস্টার বের হয় আর এই পোর্টালকে ডেনজন বলা হয়। তো এই মনস্টার অনেক পাওয়ারফুল হয়ে থাকে অ্যান্ড অনেক লো গ্রেডে মানে অনেক উইক হয়ে থাকে। বাট এই জায়গায় সিম্পল আমাদের অর্ডিনারি পিপলের বা অর্ডিনারি আর্মিদের ওয়েপেন বা তাদের কোনো অ্যাটাকই সেই মনস্টারের উপর কাজ করবে না। কিন্তু এ সময় কিছু কিছু লোক আছে যাদেরকে অ্যাওয়েকেন করা হয়, মানে তারা নিজে থেকে অ্যাওয়েকেন হয় কিছু সুপার পাওয়ারের সাথে। তো তারা খুবই আরামসে মানে খুবই সহজে এদেরকে হারাতে পারবে, মানে খুবই সহজে মনস্টার হান্ট করতে পারবে। তো তাদের গ্রেড এসএস র্যাঙ্ক, এস র্যাঙ্ক, এ র্যাঙ্ক অ্যান্ড সর্বনিম্ন যেই র্যাঙ্কটা হলো সেটা হলো ই র্যাঙ্ক। তো আমাদের প্রোটাগনিস্ট মানে আমাদের ক্যারেক্টার মানে এই অ্যানিমের মেইন হিরো সে হলো একদমই কমজোর একজন হান্টার, ই র্যাঙ্কের হান্টার। তো এখান থেকেই সিন কাট হয়ে আমরা এখন মেইন স্টোরিতে চলে আসবো, যেই জায়গায় একটা শহরের সিন দেখানো হয়। তো এই শহরের ভিতরে একটা কনস্ট্রাকশন এরিয়ার ভিতরে একটা ডেনজন ওপেন হয়েছে। তো এই জায়গায় কিছু হান্টাররা চলে আসেন, বলে হেই কিম তো কী অবস্থা। তো এখানে কিম নামে সেই লোকটি বলে এই তো আমার অনেক ভালো অবস্থা, তো তোমার তো খোঁজ খবরই নেই, তুমি কোথায় থাকো। তো এখানে সবুজ জ্যাকেটওয়ালা বলে হ্যাঁ ব্রাদার আমাদের অনেক দিন পর দেখা হলো। বাট তখন এই জায়গায় আমাদের মেইন হিরো সাং জিনো মানে আমাদের জিনো চলে আসে। অ্যান্ড জিনো চলে আসার পরে সেখানে কিম বলে হেই জিনো তো কী অবস্থা তোমার, তুমি ঠিক আছো তো। বাট তখনই পিছন থেকে একজন লোক চলে আসে অ্যান্ড বলে হেই উইকেস্ট হান্টার তো কী অবস্থা। তো এখানে সেই সবুজ জ্যাকেটওয়ালা বলে ওহো এটা কে। তো এখানে কিম বলে এটাকে তুমি চেনো না, এটা তো আমাদের এই এলাকা মানে এই শহরের সবচেয়ে উইকেস্ট হান্টার নামে পরিচিত। তো এই জায়গায় তারা দুজন মিলে জিনোকে নিয়ে মজা ওড়াতে থাকে। বাট জিনো বলে হেই আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি, মানে এগুলো মনে মনে বলতে থাকে। তো এটা বলে সে সামনে কফির দোকানে আগায় অ্যান্ড সে এখান থেকে কফি নিতে যায়। বাট আমাদের জিনোর এতটাই কপাল খারাপ যে এখানে সে কফিটাও পায় না। তো কফির দোকানদার বলে সরি স্যার আমাদের এখানে কফি শেষ হয়ে গেছে। বাট তখনই এই জায়গায় জিনোর সামনে চলে আসে জুহি। তো এখানে জুহি বলে হেই জিনো তুমি কি এই জায়গায় ডেনজন রেটে চলে এসেছো। তো এখানে আসলে জুহি অ্যান্ড আমাদের জিনো তারা অনেক আগে থেকেই পরিচিত, অ্যান্ড তারা দুজন ফ্রেন্ড বলা যায়। বাট এখানে জিনোর অবস্থা খারাপ দেখে জুহি তাকে বারবার ডিমোটিভেট করে যে এখানে তোমাকে যেতে হবে না ডেনজনে, কেননা এটা অনেক বেশি ভয়ঙ্কর। বাট এখানে জিনো তো নিজের একটা রিজন আছে, সে কিসের জন্য সে ডেনজনে যায়, সে এত উইকেস্ট হান্টার হওয়ার পরেও কেন সে ডেনজনে যায় বারবার। বাট তখনই তাদের কথার মাঝখানে এখানে তাদের বস মানে সেই টিমের বস সাং তাদেরকে ডাকে অ্যান্ড সকলে একসাথে জড়ো করা হয়। তো এখানে সাং বলে যে আমি হলাম মিস্টার সাং, তো তোমরা আমাকে সাং বলতে পারো। আর তাছাড়াও এই জায়গায় আমি তোমাদের টিমের লিডার, তো কারো যদি কোনো প্রবলেম থাকে এখনই বলে দিতে পারো। আর কে কে আমাদের সাথে এই ডেনজন রেটে যেতে চাও, যাদেরকে সাহস আছে তারা এখানে শুধু হাত বাড়াও অ্যান্ড সামনে ডেনজনের ভিতরে চলে আসো।
তো আসলে এই জায়গায় কম বেশি সকলেই সেই টেনশনের ভিতরে যাওয়ার জন্য রেডি হয়ে পড়ে। অ্যান্ড তখনই সাং আমাদের জিনোকে জিজ্ঞাসা করে, হে জিনো, তো তুমি এখানে কি যেতে চাও? তো এটা বলে, যদি যেতে চাও তাহলে আমাদের পিছনে চলে আসো। তো এটা বলে সকলে এক এক করে টেনশনের ভিতরে ঢুকতে থাকে। বাট পিছনে কিম বলে, হে জিনো, তুমি তোমার ডিসিশনটা একটু ভেবেচিন্তে নাও। বাট জিনো তার পকেট থেকে তার ডেগারটা বের করে অ্যান্ড বলে, হ্যাঁ আমি জানি আমি অনেক বেশি উইকেট, বাট আমার কাছে একটা তলোয়ার কেনারও পয়সা নেই। তবুও এখানে আমার আর কিছু করার নেই, আমাকে বাধ্য হয়ে যেতেই হবে। অ্যান্ড এটা বলে জিনো তার মনের সাহস যোগে এসে ডেনজনের ভিতরে প্রবেশ করে যায়। তো এখান থেকে সিন কাটে আমরা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে দেখতে পারি, যে ডেনজনের বিষয়ে অ্যান্ড ডেনজনের ভিতরে মনস্টারকে মারার পর তার ভিতর থেকে যেই কোরটা পাওয়া যায়, তো সেই কোর নিয়ে কিছু এক্সাম্পল দেয়, যেটা আমাদের এখন বেশি একটা জানার প্রয়োজন নেই, সেটা আমরা আস্তে আস্তে এমনি বুঝে যাবো। তো এখানে আমরা প্রেজেন্টে জিনোকে দেখতে পারি, যে জায়গায় জিনো একটা গবলিনের সাথে ফাইট করছিল। অ্যান্ড এখানে এই র্যাঙ্কের এই গবলিনের সাথেও সে ভালো মতো ফাইট করতে পারছিল না। বাট এখানে জিনো তার ডেগারটা দিয়ে সেই গবলিনের পেটের ভিতরে যখন স্ট্যাপ করতে যাবে, বাট তার স্ট্যাপে কোনো কাজই হয় না। অন্যদিকে উল্টা গবলিন তার তলোয়ার দিয়ে ডাইরেক্ট জিনোর পেটের মধ্যে পুশ করে দেয়। অ্যান্ড যেটা থেকে পিছনে সেই সবুজ জায়গাটালা এসে ডাইরেক্ট সেই গবলিনকে মেরে ফেলে। অ্যান্ড সে বলে, মানে সেই সবুজ জায়গাটালা জুইকে বলে, হেই জুই, সাথে সাথে গিয়ে জিনোকে হিল করতে থাকো। তো এখানে জুই এসে ডাইরেক্ট জিনোর কাছে চলে আসে অ্যান্ড তাকে হিল করতে শুরু করে। অ্যান্ড বলে, হেই জিনো, তুমি যেটা পারবে না তুমি সেটা করতে এসেছো কেন? এমনি তুমি অনেক অনেক বেশি অসুস্থ, তার উপরও যদি এরকম করো তাহলে আমি কিন্তু আর তো পরবর্তীতে তোমাকে আর বাঁচাতে পারবো না। কিন্তু জিনো এই জায়গায় তার পিছনে তার টিমমেটকে দেখতে পারে, যে জায়গায় তার টিমমেটরা আরও পাওয়ারফুল মনস্টারের সাথে খুবই আরামসে ফাইট করছে। এখানে জিনো ভাবে, কেন আমি আমি বা কেন আমি কেন এত উইকেস্ট? বাট তবুও আমি আমি কখনোই এখানে হাল ছাড়বো না। তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সকল হান্টার মানে জিনো টিমমেটরা মিলে সকল ডেনজনের সকল মনস্টারকে মেরে দেয়। অ্যান্ড সকলের মতো যারা যারা যেই যেই মনস্টার মেরেছে সেই মনস্টার থেকে তার শরীর থেকে কিছু কোর বের করে নেয়। আর হ্যাঁ, এই কোর এটাই সেই কোর যেটা থেকে তারা টাকা ইনকাম করে, মানে এটা থেকে তারা সবচেয়ে বেশি প্রফিট পায়, কেননা এটার প্রাইস অনেক। হ্যাঁ, এটারও কিছু লেভেল আছে, যেমন এখানে বেশি মনস্টার মানে হার্ড মনস্টারের ক্ষেত্রে একটু বড় ক্রিস্টাল পাওয়া যাবে। আর লো কোয়ালিটির মনস্টারকে হান্ট করলে সেই জায়গায় লো কোয়ালিটির ক্রিস্টাল পাওয়া যাবে। তো এখানে জিনোর কাছে লো কোয়ালিটির ক্রিস্টাল রয়েছে, যেটার প্রাইস একদমই কম। বাট জিনোর কিছু করার নেই, এটা বিক্রি করেই তার কাজ চালাতে হয়। বাট তখনই এই জায়গায় একজন লোক দূর থেকে বলে, হেই বস, এ জায়গায় কিছু একটা আছে। তো এখানে আমরা দেখতে পারি এখানে আরেকটা হোল আছে, মানে ডাবল ড্যানজন, একে বলে ডাবল ড্যানজন। তো এখানে আমাদের চেয়ারম্যান মানে সরি এখানে টিম লিডার বলে, তো এই জায়গায় আরেকটা ডাবল ড্যানজন রয়েছে, আমাদের উচিত এই জায়গায় সামনে এগোনো, এটা কি ঠিক হবে? বাট এখানে কে কে এর ভিতরে যেতে চায়, এর দায়ী কিন্তু আমরা কেউ হব না। তো এখানে সকলে রাজি হয়ে যায় ভিতরে যাওয়ার জন্য। বাট ছাং তখন জিনুকে জিজ্ঞাসা করে, তো জিনু, তুমি কি এখন এর ভিতরে যেতে চাও? এটা কিন্তু অনেক হার্ড হতে চলেছে, অ্যান্ড এর কারণে তোমার লাইফ রিস্কেও চলে আসতে পারে। তো জিনু কিছুক্ষণ ভাবে, অ্যান্ড সে ভাবে যে হ্যাঁ, আমি আমি এটা যদি না করি তাহলে আমার ছোটো বোনের কলেজ ফি, অ্যান্ড তাছাড়াও অন্যদিকে আমার মা যে হসপিটালে পড়ে আছে তার হসপিটাল বিল আমাকে যে করে হোক হ্যাঁ যেতে হবে, অ্যান্ড কিছু তো টাকা আয় করে সেগুলোর খরচ দিতেই হবে। অ্যান্ড এখানে জিনও মোটিভেট হয়ে বলে, হ্যাঁ আমিও যেতে চাই। অ্যান্ড এখান থেকে সিন কাট হয়ে ডেনজনের বাইরে সিন দেখানো, যে জায়গায় একটা স্টকার মানে একজন মোটরসাইকেল নিয়ে ব্যাগ ছিনতাই করে নিয়ে যাচ্ছে একটা মেয়ের। তো এখানে সে বলছে, হে সাবধানে গাড়ি চালাও। অ্যান্ড যখনই সে সামনে দেখে সে অনেক অনেক বেশি ভয় পেয়ে যায়। অ্যান্ড এখানে সে সামনে একটা মেয়েকে দেখতে পারে যে তাদের রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে, বাট হঠাৎ করে নিমেষের মধ্যে সে সেই জায়গা থেকে উদা হয়ে যায়। তো ততক্ষণে সেই মেয়েটি লাফ দিয়ে সেই স্টকারের উপর থেকে তার ব্যাগটা নিয়ে নেয়, মানে সেই মেয়ের চিন্তা করা ব্যাগটা নিয়ে নেয়। অ্যান্ড এর কারণে এই জায়গায় আনব্যালেন্স হয়ে তারা পড়ে যায় এই জায়গায়। তো এখানে আমরা দেখতে পারি একটা সুন্দর হ্যান্ডসাম একটা মেয়ে। তো এ হলো একজন এস র্যাঙ্ক হান্টার। তো এখানে সেই মেয়েটি যখন ব্যাগ নিয়ে তাদের মানে সেই যার ব্যাগ তার কাছে ফেরত দিয়ে দেয়, অ্যান্ড সকলে যখন জানতে পারে যে এটা এস র্যাঙ্ক হান্টার, তখন সকলে তাকে ঘিরে ধরে। অ্যান্ড সেখানে সেই মেয়েটি বলে, হা কী সমস্যা? অ্যান্ড এটা বলে সে সেই জায়গা থেকে জাম্প করে এক বিল্ডিং থেকে এক বিল্ডিংয়ে করে এখান থেকে চলে যায় একদমই ডাইরেক্ট আমাদের ক্রিসের মতো। তো আই থিঙ্ক এটা আমাদের ভাবি হতে চলেছে। তো এখান থেকে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে ডেনজনের ভিতরে সকলে এগোচ্ছে। অ্যান্ড এখানে আমাদের জুহি জিনুকে বলছে, হেই জিনু, তুমি এখানে এত পুশ করছো কেন? আর তাছাড়াও আমি তোমার বডি পার্ট কিন্তু ভালো মতো হিল করতে পারিনি, সো এখন তুমি যা করবে একটু সাবধানের সাথে করবে। আর তাছাড়াও তুমি ড্যানজন হান কেনই বা করো, তোমার পার্সোনাল রিজন কি? বাট এখানে জিনু তো কিছু বলতে পারে না, কারণ তার একটু বেশি অন্যরকম প্রবলেম।
তো এই জায়গায় সকল হান্টার্সরা মিলে সেই ডেনজনের ফাইনাল গেটের কাছে চলে আসে অ্যান্ড বলে যে হ্যাঁ আমরা এখন এখান থেকে বেরোতেও পারবো না, কেননা বস যেহেতু মারা যায়নি, আর যেহেতু এই ডেনজনটা ডাবল লেয়ার আছে, তাহলে এই ডেনজনটা ক্লিয়ার করলে আমরা কিন্তু ভালো প্রফিট পেতে পারি। সো এখনও বলছি যাদের যাদের এখানে সমস্যা আছে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারো। তো এটা বলে আমাদের মিস্টার কিম সেই দরজার দিকে বেরোয় অ্যান্ড দরজাটা খুলে ফেলে। অ্যান্ড দরজা খোলার পর তারা ভিতরে চলে আসে অ্যান্ড ভিতরে অনেক অনেক বড় বড় মূর্তি ছিল। তো এখানে জিনো প্রায় অবাক হয়ে সেগুলো দেখছে অ্যান্ড এখানে ভাবছে হ্যাঁ এখানে এখানে কোনো মনস্টার নেই, শুধু মূর্তি, বাট তার সামনে একটা বড় একটা মূর্তি বসে আছিল। অ্যান্ড এখানে তারা চারিদিকে ঘুরছে অ্যান্ড অবজার্ভ করছে কী ব্যাপার, এখানে কোনো মনস্টারে কিছু দেখা যাচ্ছে না। বাট মিস্টার সাং এখানে গিয়ে দেখেছে কি এখানে একটা সিল ড্র করা আছে, মানে এটা কিসের জন্য আমি কিছু বুঝতে পারছি না। মানে সকলে সবার মতো অবজার্ভ করে যাচ্ছে এখানে কি হচ্ছে, মানে তাদের মাথায় কিছু আসছে না। বাট তখনই পিছন দিয়ে একজন লোক বলে বস এখানে কিছু একটা আছে। তো এখানে সাং অ্যান্ড সকলে এ জায়গায় চলে আসেন। এখানে দেখা আছে যে এই ডেনজনের ভিতরে কিছু রুলস যেগুলো এই জায়গায় লেখা আছে, গডের সেবা করতে অ্যান্ড গডের আদেশ মানতে। অ্যান্ড এখানে যারা গডের আদেশ মানবে না তাদেরকে এখান থেকে একদমই যেতে দেওয়া হবে না অ্যান্ড গডের সামনে ঝুঁকে যেতে হবে। অ্যান্ড সাথে সাথেই এখানে জুহি বলে হে জিনু, জিনু একটু এদিক দেখো, এই জায়গায় এই মনস্টারটা একটু আগে মনে হয় আমার দিকে তাকালো, সে নড়ছে, তার চোখ নড়ছে, আমার কিছুটা এমন লাগলো। তো জিনুও তার দিকে তাকায়, বাট এখানে তার কোনো কিছু ফিলিংস হচ্ছে না। বাট হঠাৎ করে এই জায়গার দরজাটা বন্ধ হয়ে যায় অ্যান্ড সকলে ঘাবড়ে যায়। হ্যাঁ হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেল, এখানে কি হচ্ছে? বাট এখানে একজন হান্টার বলে এখানে কি হচ্ছে, আমি আর এখানে একদমই টলারেট করতে পারছি না, আমি চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। অ্যান্ড এটা বলে সে দরজার দিকে হাত বেরোতেই যায়। বাট তখনই একটা স্টোনের মূর্তি যেটা সেই দরজাকে গার্ড করছিল, সে ডাইরেক্ট সেই হান্টারের একদমই শরীরের মাঝখান থেকে তার কেটে ফেলে, যার কারণে সেই হান্টারের সেই জায়গায় ডেথ হয়ে যায়। অ্যান্ড এগুলো দেখে ভাই সকলের চোখ কপাল ওঠে, মানে অনেক বেশি ভয় পেয়ে যায় তারা। অ্যান্ড জিনও তো প্রায় শকড হয়ে যায়, এটা এটা কী হলো। অ্যান্ড তখনই আমরা দেখতে পারি সেই পাথরের মূর্তি, মানে সেই বড় কিং মূর্তিকে। তো জিনো ঘাবড়ে গিয়ে আসতে তার দিকে তাকায়, কেননা জুহির কথা সত্যি হতে পারে। অ্যান্ড যখনই সে দেখে তখনই সেই পাথরের মূর্তিটা জিনুর দিকে তাকিয়ে আছে, মানে তার দিকে তাকাচ্ছে। অ্যান্ড এটা দেখে জিনুর আরও বেশি ভয় পেয়ে যায়, মানে এখানে তার অতিরিক্ত ভয় পেয়ে যায়। অ্যান্ড এখানে সে তার ফ্ল্যাশব্যাকে ভাবতে থাকে যে হ্যাঁ সে অনেক ডেঞ্জন রেড করেছে, যে অনেক ডেঞ্জনের মনস্টারের সাথে ফাইট করেছে, বাট সে বারবার মনস্টারের হাতে মারি খেয়েছে। অ্যান্ড এমনও সময় গেছে সে টেনশনের ভিতরে দীর্ঘ অনেক দিন ডেঞ্জনের ভিতরে আটকা পড়ে আসছিল। সে ডেঞ্জনের ভিতরে সকলে অনেক দামি দামি ক্রিস্টাল পেত, বাট তার কাছে কোনো ক্রিস্টালই ছিল না অ্যান্ড তার কাছে কোনো টাকাও ছিল না যে সে ভালো একটা ওয়েপেন কিনবে অ্যান্ড সেখানে হান্ট করবে। বাট সে সবসময় লুকিয়ে লুকিয়ে সকলের কিছু দেখতো, বাট সে কখনোই তার টিমমেটদেরকে হেল্প করতে পারতো না। বাট এখানে জিন্টু বলে সে সকলে সকলে নিচে ঝুঁকে বসো। অ্যান্ড এটা বলার সাথে সাথেই সেই কিং স্টোনের মূর্তিটা একটা লেজার বিম ছাড়ে, যার কারণে এখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। অ্যান্ড এই ব্লাস্টের কারণে আমরা দেখতে পাই সেই জায়গায় অনেক বড় একটা হোল হয়ে যায় অ্যান্ড এর সাথে সাথে আমাদের মিস্টার সাংয়েরও হাত কেটে যায়। অ্যান্ড এটা দেখে অনেক বেশিও ভয় পেয়ে যায়, অনেক হান্টারও এখানে মারা যায়। তো এখানে জিনু কোনো মতো জুহিকে এখান থেকে বাঁচিয়ে নেয়, বাট এখানে জুহি অজ্ঞান হয়ে যায়। অ্যান্ড এখানে জিনু অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছে, এখন সে কি করবে, কেননা তারা এখন ভালো মতোই বুঝতে পারছে যে হ্যাঁ তাদের টিম, মানে তাদের এই হান্টার এই টিমটা কেউ কিছু করতে পারবে না এই জায়গায়। তাছাড়াও এখানে রেস্কিউ টিমেরও আসার কোনো চান্স নেই। তো তাহলে কি তারা এখানে কি মারা যাবে? অ্যান্ড এটা দেখে সে অনেক অনেক বেশি ঘাবড়ে ফেলে। অ্যান্ড এর সাথে সাথে এই এপিসোডটা এই জায়গায় এন্ড হয়ে যায়। তো আই হোপ গাইস এপিসোডটা সকলের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, স্টে সেফ, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।